মাঝে মাঝে এমন কিছু ঘটে যায় যেটার কল্পনা মানুষ করতে পারে না। আজ এমনই একটা মুভি এক্সপ্লেনেশন করতে চলেছি যা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে, যদি আপনি একজন মুভি লাভার হয়ে থাকেন। সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এই মুভিটার এন্ডিং। মুভিটা যেভাবে শেষ হয় যা একেবারে চমকে যাবার মতো। তো এরকমই একটা ইউনিক সাইকো থ্রিলার মুভি নিয়েই চলে এসেছি। মুভি শুরু হয় দুজন কাপলকে দেখানোর মাধ্যমে, যারা হানিমুন করতে গিয়েছিল। ছেলেটার নাম ব্রিফ এবং মেয়েটার নাম সিডনি। ওরা হাওয়া দ্বীপপুঞ্জে গিয়েছিল। তো ওখানকার বিভিন্ন দ্বীপে ঘোরার জন্য পারমিশন নিতে হয়। পারমিশন নেওয়ার জন্য ব্রিফ এবং সিডনি একটা অফিসে গিয়ে পৌঁছায়। ওরা যখন ওখানে পৌঁছায় তখন একটা নিউজ পেপার পড়ে থাকতে দেখতে পায়। নিউজ পেপারের খবরে দেখতে পেয়েছিল এক নবদম্পতিকে নৃশংসভাবে হত্যা করা হয় ওয়াহাউ নামক এক দ্বীপে। যারা খুন করেছে তারা আঙুল কেটে দিয়েছে এবং দাঁতগুলো উপড়ে ফেলেছে। যারা খুন করেছে তারা একজন নয়, দুজন ছিল। ব্রিফ এবং সিডনি ব্যাপারটা জানতে পারে। ব্রিফ অনেকটা চিন্তায় ছিল এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। ওরা এখান থেকে যাবে আরও 5টা দ্বীপে এবং এনজয় করবে। রাস্তায় একটা ছেলে এবং একটা মেয়ে ওদের কাছে লিফট চায়। ব্রিফ রাজি হয়ে যায়, কিন্তু সিডনি ইতস্তত করছিল, কারণ যে দুজন খুনির কথা বলা হচ্ছে তারা এখনো ধরা পড়েনি। সুতরাং এই লোকটা আর মেয়েটা যে খুনি নয় তার কি প্রমাণ? লোকটার নাম হলো কার্লে এবং মেয়েটার নাম হলো ক্লোয়া। কার্লে বুঝতে পারছিল সিডনি লিফট দিতে চায় না। সে প্রচন্ড রেগে যায় এবং ক্লেওকে নেমে আসতে বলে। এরপর ব্রিফ এবং সিডনি প্রথম দ্বীপে চলে যায়। একটা জায়গায় গিয়ে তারা আটকে যায়। ঠিক তখনই একটা লোকের সঙ্গে তাদের দেখা হয়। লোকটা যদিও অচেনা ছিল, তবুও তাদের সাহায্য করে। লোকটা তাদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে আগে কোথাও যেন দেখেছে। ব্রিফ বলে, না তো, আমি আপনাকে দেখিনি। লোকটা আবার জিজ্ঞাসা করে, তুমি কি কোনো মুভি টুভি করো না? ব্রিফ বলে, আমি মুভিতে অ্যাক্টিং করি না, তবে আমি স্ক্রিপ্ট রাইটার। লোকটা যেহেতু এত প্রশ্ন করতে থাকে, এদের সন্দেহ হতে থাকে লোকটা খুনি হতে পারে। কিছুক্ষণ পর লোকটা বলে, তোমরা যাও, আমি অন্য রাস্তায় যাব। একটু দূরে যাওয়ার পর তারা দেখে একটা সুন্দর ঝর্ণা। ঝর্ণার নিচে একটা সুন্দর জলাশয়। একটু দূরে দেখা যায় একটা কাপলকে। মেয়েটার নাম হলো জিনা আর ছেলেটার নাম হলো নিক। সিডনির সাথে জিনার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওইদিকে ব্রিফ ওই ঘন জঙ্গলের মাঝখানে কোনো রকম নেটওয়ার্ক পায় এবং সে গুগলে সার্চ করে ওই খুনির সম্পর্কে। দেখা যায় বিসিবি থেকে ওই খুনিদের একটা ছবি পাবলিশ করেছে পুলিশ। ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছিল না একটা ছেলে ছিল আর একটা মেয়ে ছিল, কিন্তু মুখ স্পষ্ট নয়। নিউজ দেখতে দেখতে ব্রিফ দেখে ওই কাপল, অর্থাৎ কার্লে ও ক্লেও। কার্লে কিছু একটা কাজ করছিল এবং আপন মনে করে যাচ্ছিল। এই জঙ্গলে, এই দ্বীপে প্রতি বছর অনেক মানুষ মারা যায়। ব্রিফের সঙ্গে ইচ্ছে করে ঝগড়া শুরু করলো কার্লে। পিছনে এসে দাঁড়ায় নিক। হঠাৎ করে কার্লে এবং ক্লেও চুপ হয়ে যায়। ব্রিফ এবং সিডনি ঠিক করে ওরা নিক এবং জিনার সঙ্গেই যাবে, কারণ তারা কাউকে বিশ্বাস করতে পারছে না, ভয় পাচ্ছে। কারণ কার্লে এবং তার গার্লফ্রেন্ড পেছনে পেছনে চলে এসেছে। আবার একটু আগে ওই অচেনা লোকের সঙ্গে দেখা হয়েছিল। সুতরাং খুনি আশেপাশে থাকলেও থাকতে পারে। পরের টার্গেট যে ওরা নয় কে বলতে পারে। এই সময় জিনা ওদেরকে নিজে থেকেই বলে, এক কাজ করো না, তোমরা আমাদের সঙ্গে চলো। হঠাৎ ব্রিফ লক্ষ্য করে তারা যে পারমিট অফিস থেকে নিয়েছিল তারা তো অফিসেই ফেলে এসেছে। হাওয়াইয়ে যে কোনো দ্বীপে যাওয়ার আগে পারমিশন নিতে হয়। পারমিট ছাড়াই তারা পথে চলছিল একসাথে। নিক ব্রিফকে জিজ্ঞাসা করে সে পেশায় কি। ব্রিফ জানায় সে হলিউড ফিল্মের স্ক্রিনপ্লে লেখে এবং নিক জানায় সে স্পেশাল কমান্ডো ফোর্সের একজন অফিসার। একটা সময় তার মাথায় খুলি উড়ে গিয়েছিল। প্রচণ্ড কষ্টে ডাক্তাররা তাকে বাঁচায়। পিছনের দিকে মাথার খুলির বদলে ওই জায়গায় লোহা লাগিয়ে দিয়েছে। ব্রিফের হঠাৎ করে সন্দেহ হয়। ব্রিফ যাকেই দেখছে তাকেই সন্দেহ করছে। এই কথাটা সে সিডনিকে জানায়। সিডনি কিছুতেই মানতে রাজি না যে নিক আর জিনা খুনি। সিডনি বলে, তুমি যাকে দেখছো তাকেই সন্দেহ করছো, এভাবে তো আমাদের হানিমুন মাটি হয়ে যাবে। এরা আমাদের বন্ধু, এদের সাথে থাকাটাই সেফ হবে। বৃষ্টি পড়ছিল, ওরা তাঁবু টানাচ্ছিল। হঠাৎ দেখা যায় একটা ছায়া ওদেরকে দেখছিল দূর থেকে। নিক টের পেয়ে যায়, ভালো করে দেখার চেষ্টা করে। নিক বলে, হয়তো জঙ্গলি ছাগল টাগল হবে।
ব্রিফ বরাবরের মতো ভয় পেয়ে যায়। নিক বলে, তুমি একটু বেশি ভয় পাও। আমি একটু জঙ্গলে যাচ্ছি এবং কিছু শিকার করে আনছি। ছাগলটাকে শিকার করে নিয়ে আসি। ব্রিফ ভয়ে ভয়ে নিকের পেছনে পেছনে আসতে থাকে। ব্রিফ জঙ্গলের ভেতরে গিয়ে নিককে জিজ্ঞাসা করে, তুমি এখানে ছাগল ধরতে আসোনি তাই না? নিক বলে, হ্যাঁ ঠিকই ধরেছ। আমি একটা লোককে দেখেছি। ওদের সামনে বললাম না, কারণ সিডনি আর জিনা ভয় পেয়ে যাবে। আমি যদি সিরিয়াল কিলার হতাম, কোনো দিনও খুন করার পরে এখানে আসতাম না। সুতরাং আমি যাকে দেখেছি হতে পারে সে সিরিয়াল কিলার। ব্রিফ হঠাৎ করে দেখে বাঁশঝাড়ের মধ্যে ওই অফিসে দেখা লোকটা এবং তার সাথে একটা মেয়ে। ব্রিফ লুকিয়ে লুকিয়ে দেখছিল। এ সময় লোকটা এসে ধরে ফেলে। ব্রিফ বলে, তুমি এখানে কি করছো? অফিসার বলে, পারমিট ফেলে এসেছিলে, তাই দিতে এসেছিলাম। আপনারা হলেন আমাদের ভ্যালুয়েবল কাস্টমার, সুতরাং আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখাই আমাদের কর্তব্য। আসার সময় আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। কিছুক্ষণ পর নিক একটা ছাগল শিকার করে আনে। নিক আর জিনা এমনভাবে ছাগলটাকে কাটতে থাকে যেটা দেখে ব্রিফ এবং সিডনি কিছুটা ভয় পেয়ে যায়। ব্রিফের চোখে মুখে ঘাম। তাদের সন্দেহ হতে থাকে এরাই সিরিয়াল কিলার। ব্রিফ সিডনিকে বলে, তুমি কোনো রকম ওদের সঙ্গে হাসি মুখে কথা বলবে, কারণ এই দ্বীপটা পার হয়ে গেলেই আলাদা হয়ে যাব। পরের দিন সকাল হয়। ঘুম ভাঙে হেলিকপ্টারের শব্দে। পুলিশের একটা হেলিকপ্টার এসেছে। চিৎকার করে বলা হচ্ছে যে, যেখানে আছো হাত উপর করো। যে খুনগুলো হয়েছে সেখানকার খুনি এখানেই আছে, আমরা জানতে পেরেছি। সবাইকে অবাক করে দিয়ে তারা অ্যারেস্ট করে কার্লে এবং ক্লেওকে। ব্রিফ এবং সিডনি নিশ্চিত হয়ে যায়। তারা বলে, সরি, আমরা ভেবেছিলাম তোমরাই হয়তো সিরিয়াল কিলার। কিছুক্ষণ পর জিনা এসে সিডনিকে জিজ্ঞাসা করে, ব্রিফ এবং নিক কোথায়? সিডনি বলে, ওরা বোটিং করতে গেছে, একটু পরে চলে আসবে। ওখান থেকে সিডনি এবং ব্রিফের ক্যামেরাটা জিনা দেখতে থাকে। তারপর হঠাৎ করে জিনা নিককে পাগলের মতো ডাকতে থাকে, নিক ফিরে এসো, যেও না। কিন্তু নিক শুনতে পারছিল না, কারণ সমুদ্রের শব্দ এবং বাতাস বইছিল অনেক জোরে জোরে। অনেক চেষ্টা করেও যখন জিনার আওয়াজ নিক অবধি পৌঁছাচ্ছিল না, তখন ভিডিও ক্যামেরাটা সেখানে ফেলে সে প্রচণ্ড স্পিডে দৌড়াতে শুরু করে। এদিকে দেখা যায় ব্রিফ আর নিক একটা পাথরে ঘেরা জায়গায় চলে আসে। জিনা একটা পাথরে উঠতে থাকে। পেছনে সিডনি দৌড়াতে দৌড়াতে আসছিল। নিকের কাছে যে মদের বোতল থাকে সেখান থেকে মদ খেয়ে তার মাথা কেমন যেন ঘুরতে শুরু করে। চোখে কেমন যেন ঘোলাটে দেখছিল। হঠাৎ ব্রিফ বলে ওঠে, তুমি সামান্য কিছুতেই এমন ভয় পাও কেন নিক? এই বলে ব্রিফ বন্দুক বের করে এবং নিকের দিকে তাক করে। ঠিক ওই সময় উপরের জায়গাটায় জিনা চলে আসে। ওই সময়ে ব্রিফ গুলি চালিয়ে দেয় নিকের উপরে। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে আসে। আসলে ব্রিফ আর সিডনি হলো সেই সিরিয়াল কিলার যারা ওই কাপলগুলোকে খুন করেছিল। চোখ দাঁত উপড়ে নেয়। এরপর ব্রিফ নিজের চুল দাড়ি কেটে নতুন রূপ নেয়। একটা কথা বলে রাখি, ব্রিফের আসল নাম হলো রকি। যাদের খুন করা হয়েছিল তাদের ভিডিও ক্যামেরা তারা নিয়ে নেয় এবং সেখানে তাদের ভিডিও দেখে হাব ভাব আদব কায়দা শিখে নেয়। এদেরই পরিচয় নেয়। তারপর তাদের টিকিট নিয়ে চলে আসে এবং ওই ছেলেটা কেন বলেছিল তাদের চেনা চেনা লাগছে, কারণ আসার পথে ছেলেটার সাথে আসল সিডনি এবং ব্রিফের দেখা হয়েছিল। এবার প্রশ্ন হলো, তারা কি দুটো খুন করেছিল, না আরও অনেক খুন করেছে? তাদের অন্ধবিশ্বাস মতে কোনো মানুষ মারা যাওয়ার আগে তাদের যদি মেরে ফেলা হয় তাহলে তাদের বাকি আয়ুটা ব্রিফ পাবে। এই কাজে সিডনিকে সে ব্যবহার করত। যদিও সিডনি ব্রিফকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু ব্রিফের কাছে সিডনির কোনো ভ্যালু ছিল না। সিডনি কিন্তু একটা সময় তার ভুল বুঝতে পারে এসব ঠিক হচ্ছে না। ব্রিফ মানসিক রোগের শিকার, সে শুধু তাকে ব্যবহার করছে। কাহিনী বর্তমানে ফিরে আসে। সিডনি একটা চাকু নিয়ে আক্রমণ করে জিনাকে, কিন্তু জিনা তাকে উল্টো জলে ফেলে দেয়। পায়ে চাকু লেগেছিল তার। এই সময় তার ফোনে একটা কল আসে। সেই কলটা ছিল কাস্টমার কেয়ারের। জিনা বলে, প্লিজ কলটা রেকর্ড করুন আর আমাকে সাহায্য করুন। দয়া করে ফোনটা কোনো পুলিশ স্টেশনে কানেক্ট করুন, কারণ আমিও আমার বয়ফ্রেন্ড প্রচণ্ড বিপদে আছি। ওরা আমার বয়ফ্রেন্ডকে গুলি করে মেরে ফেলেছে, আমাকেও মারতে চাইছে। কাস্টমার কেয়ারের লোকটা প্রচণ্ড ঘাবড়ে যায়, কিন্তু সে এই কথা শুনতেই তার কোম্পানির যে নতুন অফারটা চলে এসেছে এটা বলতে শুরু করে। বোঝো ব্যাপার, একদিকে একজন মারা যাচ্ছে আর অন্যদিকে সে তার বিজনেস চালাচ্ছে। জিনা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে সত্যিই খুব বিপদে আছে। ঠিক সেই সময় ব্রিফ উঠে আসে এবং সে জিনার ওপর আক্রমণ করে। জিনার হাত থেকে ফোনটা পড়ে যায়। প্রাণ বাঁচানোর জন্য প্রচণ্ড দৌড়াতে শুরু করে।
তারপর পেছনে পেছনে ব্রিফ দৌড়াতে থাকে। একসময় জিনা দেখে সামনে 3-4 জন লোক দাঁড়িয়ে আছে। জিনা পাগলের মতো বলতে থাকে, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন, আমার পেছনে একজন সিরিয়াল কিলার পড়ে আছে আর আমাকে মারতে চাইছে, আমার বয়ফ্রেন্ডকে ওরা মেরে ফেলেছে। লোকগুলো অবাক হয়ে যায়। ওই মুহূর্তে ব্রিফ চলে আসে এবং সে বুঝতে পারে তার মুখোশ মানুষের সামনে খুলে গেছে। ব্রিফ তখনই বুদ্ধি খাটিয়ে বলে, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে ওকে আপনারা খুঁজে পেয়েছেন। ও আমার বন্ধুর স্ত্রী। আসলে কয়েক মাস যাবৎ ও মানসিক রোগে ভুগছে। ও যাকেই দেখে তাকেই সিরিয়াল কিলার ভাবতে থাকে। আপনারা যান, আমি ওকে নিয়ে যাব। দিনা চিৎকার করে বলতে থাকে, না, ও সত্যি বলছে না, ও আমাকে মারতে চাইছে। লোকগুলো অবাক হয়ে যায়, কার কথায় বিশ্বাস করবে, কারণ ব্রিফ এমনভাবে অ্যাক্টিং করছিল যেন সে সত্যি বলছে। এই সময় হঠাৎ ব্রিফ বন্দুক বের করে এবং সেখানে থাকা প্রত্যেকটা মানুষকে মেরে ফেলে। অল্পের জন্য জিনা বেঁচে যায়। ব্রিফ জিনার পেছনে ছুটতে থাকে। এমন সময় দেখা যায় নিককে। সে মরেনি। সে ঝাঁপিয়ে পড়ে ব্রিফের ওপর, ব্রিফকে প্রচণ্ড মারতে থাকে। এমন সময় দেখা যায় সেই কাস্টমার কেয়ারের লোকটা যেহেতু পুলিশকে ফোন করেছিল, পুলিশ একটা হেলিকপ্টার পাঠিয়ে দেয়। হেলিকপ্টারটা যখন সেখানে পৌঁছেছিল সে সময় সিডনি ওখান দিয়ে দৌড়াতে থাকে। হেলিকপ্টারে থাকা লোকগুলো ভুল বুঝে তারা সিডনিকে দেখে ভেবে নেয় সিডনি হয়তো ফোন করেছিল। তারা সিডনিকে নিজেদের হেলিকপ্টারে তুলে নেয়। হেলিকপ্টার থেকে পুলিশ নিক আর ব্রিফের দিকে নিশানা লাগায়। পুলিশটা বারবার জিজ্ঞেস করতে থাকে ওদের দুজনের মধ্যে সিরিয়াল কিলার কে। এই সময় সিডনি কেমন একটা যেন হয়ে যায় আর ভাবতে থাকে, এতদিন ব্রিফের সঙ্গে থেকে কি বা করলাম। ভালোবাসার বদলে আমাকে ব্যবহার করেছে সে। সিডনি নিককে দেখিয়ে দিতে পারত এবং ব্রিফকে বাঁচাতে পারত। সিডনি ব্রিফের দিকে আঙ্গুল দেখিয়ে বলে, ওই যে লোকটা বন্দুক হাতে তুলছে ওই লোকটাই সিরিয়াল কিলার। পুলিশ ব্রিফকে গুলি করে আর সেখানেই সে মারা যায়। শেষ সিনে দেখা যায় হেলিকপ্টারে করে জিনা এবং আহত অবস্থায় নেই, তাদেরকে পুলিশ নিয়ে যাচ্ছে। কিন্তু আরেক ব্যাপার হলো হেলিকপ্টারের মধ্যে সিডনি ছিল না। সিডনির কি হয় এই মুভির মধ্যে আর দেখানো হয়নি। যেহেতু সিডনি খুনগুলোর সাথে জড়িত ছিল, সুতরাং ধরা পড়লে তারও শাস্তি হবে, তাই সিডনি সুযোগ বুঝে পালিয়ে গেছে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও।